বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দাঁতের যত্নের ব্যাপারে আমরা উদাসীনই থাকি এবং আমরা অনেক কিছু হ্যাবিচুয়েটেড থাকি ডায়েটের ব্যাপারে, স্মোকিংয়ের ব্যাপারে আমরা একদম রিল্যাক্স থাকি। কিন্তু স্মোকিং করলে কিন্তু এক ধরনের নিকোটিনের প্রভাবে কিন্তু দাঁত এবং মাড়ি উভয়ই ক্ষতি হতে পারে। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে অনেক রোগী যারা মধ্যবয়স্ক বা 30-এর উপরে, তারা প্রচণ্ড রকমের স্মোকিংকে হ্যাবিচুয়েটেড থাকেন। ফলশ্রুতিতে দাঁতের এক ধরনের কালচে ভাব থাকে বা নিকোটিন পড়া ভাব থাকে এবং দাঁতের মাড়ি দুর্বল হয়ে যায় এবং এক পর্যায়ে যদি এই ধরনের হ্যাবিটটা যদি উনি ওমিট না করেন, বাদ না দেন, তাহলে কিন্তু দাঁত কিন্তু অনেক সময় ফেলেও দেওয়া লাগতে পারে। কারণ দাঁতের মাড়ি যদি আলগা হয়ে যায় বা একবার যদি দাঁত ঠিকমতো মানে নড়া শুরু করে, তাহলে কিন্তু এটা সহজে বসানোটা টাফ হয়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনার এই ধরনের হ্যাবিটগুলো অবশ্যই পরিহার করবেন। কিছু ডায়েটের ব্যাপারে কনসিয়াস থাকবেন, যেমন কিছু ফলমূল আছে, পেয়ারা জাতীয় খাবার বা অন্যান্য আপেল বা এই ধরনের যে ফলগুলো আছে, শাকসবজি, কিছু ফাইবার জাতীয় খাবারগুলো, এগুলো যদি আপনি রেগুলার খান, তাহলে দাঁতের মাড়ি কিন্তু আপনার যথেষ্ট শক্তি সামর্থ্যভাবেই থাকবে দাঁতকে ঠিক রাখার জন্য। আবার দেখা হলো যে কিছু ক্ষেত্রে আমরা তো এখন যে আরবান লাইফ, সেই লাইফে কিন্তু রোদে কিন্তু আমরা খুব কমই যাই, তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো যারা এই ধরনের সবসময় কনফাইন্ড থাকে রুমের মধ্যে বা গায়ে রোদ লাগাতে চান না, তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর অভাব হতে পারে। ভিটামিন ডি এর অভাব হলেও কিন্তু দাঁতের মাড়ি কিন্তু আলগা ভাব চলে আসতে পারে এবং একটা পর্যায়ে দাঁত নড়ে যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে কোমরবিডিটি কিছু ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু দাঁতের মাড়ি আলগা হয়ে দাঁত নড়ে যেতে পারে। তো যাই হোক, দাঁতের যখনই একটু নড়াভাব দেখা যাবে, তখনই কিন্তু সাথে সাথে এটাকে অবহেলা না করে দাঁতের সাথে ডাক্তারের কাছে গিয়ে এটা কিন্তু অ্যাকর্ডিংলি চিকিৎসা নিতে হবে। যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, কন্ট্রোল করতে হবে। ডায়েটের যদি কোনো পরিবর্তন লাগে, ডাক্তার যদি মনে করেন, তাহলে ডায়েটে পরিবর্তন করে দেবেন। অনেক সময় নিউট্রিশনিস্টের পরামর্শও নেওয়া লাগতে পারে এবং সেই নড়া দাঁতকে অনেক সময় আমরা রুট ক্যানাল করে মাধ্যমে এবং ব্রিজিং করে এবং সাপোর্ট নিয়ে আর করে কিন্তু এটাকে আবার শক্ত করে দেওয়া যায়।